যে এই চিরা দই এই মামার দোকানে সবাই খেতে আসবেন, এটা খুব মজা, আপনারা খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আমরা শুরু করেছি বেনাপোল স্পেশাল দই চিরা এর ব্যবসা। শুরুতেই বলে দেই, আগের দিনের ভিডিওতে আমার একটা কথা বলতে ভুল হয়েছে। আসলে আমরা পুরোপুরি নিত্য হাতে শিফট করব এমন না। মূলত এইখানে যেহেতু বসার অনেক সমস্যা হচ্ছে, এজন্য আমাদের এখন যে দোকান আছে এটা তো থাকবেই, সাথে সাথে আমরা নিত্য হাটের ভিতরে আর একটা ইউনিট করব, যেখানে সুন্দরভাবে বসে সুন্দর পরিবেশে খাবারটাকে খেতে পারবেন। সাথে আরো 2-3টা জিনিস অ্যাড করব। কাস্টমারদের উদ্দেশ্যে বলে রাখি, আজকে যারা আমাদের এইখানে খেতে এসে পাশের দোকানের উল্টা পাল্টা কথা শুনতে হয়েছে, আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছে, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। শুরুর দিন থেকেই আপনারা আমাদের অনেক বেশি সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমরা খাবারটাকে সুস্বাদু করতে পারলেও বসার মতন সঠিক জায়গা দিতে পারছি না। অনেক সময় অতিরিক্ত ভিড় হচ্ছে, তখন সবার বসার ব্যবস্থা আমি করে দিতে পারছি না। দেখুন, আমরা মূলত ফুটপাতে না, একেবারে রাস্তার উপরে জায়গা পেয়েছি। আপনাদের যে সামনে বসার সুযোগ করে দেব তাও পাচ্ছি না, কারণ ওইটা মেন রোড। তার উপর পাশের দোকানের সামনে খালি জায়গা থাকা সত্ত্বেও যখন ওইখানে বসতে দিচ্ছি, তখন ওই দোকানদার গুলো অনেক রাগ করছেন। আমাদের তো বলছেনই, সাথে আজকে কিছু কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করেছেন। আমি আমার জায়গা থেকে ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করেছি যে ভাই, শুধু 2-1 সময় যখন কাস্টমার বেশি থাকে তখন আপনার দোকানের সামনে যেহেতু জায়গা একটু ফাঁকা থাকে, আমার কাস্টমারদেরকে কিছুক্ষণের জন্য ওইখানে বসার সুযোগ করে দিয়েন। কিন্তু তাতে তিনি রাজি হননি। তিনি আমাকে সোজা বলে দিয়েছেন যে যত কাস্টমার আসুক না কেন, আমি যেন সবাই আমার নিজের দোকানের সামনে বসতে দিই। আমি জানি যখন অন্যের দোকানের ভিড় আমার নিজের দোকানের সামনে এসে দাঁড়াবে আর আমার কাস্টমার গুলো কষ্ট পাবে, তখন স্বাভাবিকভাবে রাগ হবে। সেই দিক বিবেচনা করে আমি তাদেরকে খুব করে বুঝিয়েছি, কিন্তু তারা সরাসরি মানা করে দিয়েছে। হ্যাঁ, এখন কিছু কিছু সময় তারা ছাড় দেয়, কিন্তু বেশিরভাগ সময় রাগ করে। এখন তাদের কথা সবসময় মেনে নিয়ে চলার চেষ্টা করি। সেই কারণে কাস্টমারদের কথা ভেবেই আমরা মূলত নিত্য হাটের ভিতরে আরেকটি ইউনিট করতে চলেছি, যাতে করে এখানে সুন্দর পরিবেশে বসে খেতে পারে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।